কাঁথিতে। কাঁথি। আচ্ছা আচ্ছা, দিয়ে হঠাৎ করে এরকম এদিকে আসা জঙ্গলমহলে আসার উৎস হচ্ছে ওই চিরঞ্জীব মহারাজ আর আমার একজন দাদা আছেন অমিত দাস, উনি ওরাকলে সার্ভিস করেন, তো কলকাতায় থাকেন। তো ওনার সঙ্গে আলাপ হওয়ার পরের থেকে আমার এখানে আসা যাওয়া শুরু। ওই দাদার সঙ্গে প্রথম যখন আসি, এদিকে রাস্তাঘাট সেরকম কিছু ছিল না, মানুষের কাছে আলো তো দূরের ব্যাপার। ওই সোলার লাইট জ্বালানো কোথাও একটা পথে ঘাটে কোনো একটা দেখতে পাবে একটা লাইট জ্বলছে, নাহলে ঘরের লাইট বলতে ওই সন্ধ্যে 7টা বেজে যাওয়া মানে যে যার মানুষ যে যার ঘরে ঢুকে গেছেন ঘুমানো। ওই ভোরবেলা আবার 4টে 4:30 বাজলে ওরা আবার ওদেরকে এটা পাবে। মোটামুটি কত সাল নাগাদ? ওটা ধরে রাখো 2010-11, 10-11, 12 ওইগুলোতে ওই রকমই, ওই টাইমগুলোতে পজিশন এখানে তেমনই ছিল। তখন তো আমরা তো রাজার মতো দিনকাল কাটিয়েছি আমাদের শহরে, কিন্তু এই গ্রামের মানুষগুলো খুব কষ্টে জীবনযাপন করেছে। আমলাশোল যে জায়গাটা, সেই জায়গাটাতে 2011 সালে না খেতে পেয়ে 12 জন মানুষ মারা গেছিল। হ্যাঁ, একটা ইনসিডেন্ট আছে আমরা। একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা 2011 সালে। ওই সময়ে না খেতে পেয়ে মানুষ মারা গেছে, ভাবা যায় না। মানে আমাদের কাছে ওগুলো আপনার চিন্তার বাইরে, কল্পনার বাইরে একেবারে। সেই ছোটবেলায় পড়তাম, শুনতাম দুর্ভিক্ষ হচ্ছে, এই হচ্ছে, এইসব হচ্ছে। কিন্তু সেই টাইমে যে আমরা এত ভালো জায়গা থেকেও যে এই মানুষগুলো না খেতে পেয়ে মারা যাবে, খেতে না পেয়ে মারা যাওয়াটা, এটা মানে এটা একটা সত্যি প্যাথেটিক ব্যাপার। তো সেখান থেকে আসা, গিয়ে ওই গ্রামের বাড়িতে থাকা, থেকে প্রথম তো থাকার পরে যা আমার অনুভূতি হয়েছিল যে আমরা তো অনেক ভালো জায়গায় আছি, মানে আমরা খুব বেটার লাইফ লিড করছি। তো কিন্তু এখানে যে মানুষ কিভাবে থাকতে পারে সেটা না এলে কেউ বুঝতে পারে না। তো শুরুর দিকে এসে মোটামুটি তখনকার সময় এদের জীবনযাপন কেমন ছিল একটু, মানে ধরুন জীবিকা? এখন তো নিশ্চয়ই অনেকটা আপডেট। এখন এরা যে কাজকর্ম করে একটু বাইরে বেরোনোর সুযোগ পেয়েছে। তখন একদম কোর কি ছিল? কোর কাজকর্ম বলতে ওই জঙ্গলের ফল এটা সেটা খাওয়া দাওয়া। ওই জন্তু জানোয়ার বলতে ওরা তখন সাপ, ব্যাঙ, যে কোনো জন্তু জানোয়ারই ওরা মেরে ইঁদুর পর্যন্ত খেত। আমি প্রথমে এসে যখন দেখি বাচ্চারা সুন্দর গোল হয়ে বসে গেছে, মাঝখানে কী করছে জানি না, হঠাৎ দেখি বাচ্চারা সুন্দর এরকম ছোটো ছোটো সাইডে ইঁদুর ধরে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে। যে কী হচ্ছে না, মাঝখানে আগুন জ্বালিয়েছে, তো ওইগুলোকে সেঁকছে আগুনে, ওই ছালগুলো তুলবে আর ইঁদুরের চুলগুলো তুলে দেবে, দিয়ে ওইগুলো পুড়িয়ে খাবে ওরা। পুড়িয়ে রান্না না, মশলাপাতি কোনো কিছু নেই, জাস্ট পোড়াবে খাবে। আচ্ছা। আর জীবিকা তার মানে যা বোঝা যাচ্ছে যে এরা এখান থেকে কিছু উৎপাদন করলো, সেটাকে ওরা বাইরে বিক্রি করবে, সেই প্রসেসটা তখন ছিল না। তখন ওই একদম আমাদের সেই আদি যেই ঘরানা, হ্যাঁ, যে এখানেই যা উৎপাদন মানে নিজেরাই খাবে, নিজেরাই মানে যেটা বলা হয় একটা মানে বিনিময় ব্যাপার, সেই ব্যাপারটা তখনও ছিল না। বিনিময় বলতে এদের নিজেদের মধ্যে, তার কাছে ওটা আছে, ওর কাছ থেকে ওটা নিয়ে নিল। আমাদের বাইরের জগতের সঙ্গে কোনো প্রকার কোনো কানেকশন ওদের ছিল না। টিভি মোবাইল তো অনেক দূরের ব্যাপার, আমাদের কাছে তো তখনও টিভি মোবাইল ছিল, এদের কাছে ওগুলো স্বপ্নের মতো ব্যাপার। তা আপনারা যখন প্রথম এলেন, মানে এনাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করলেন, স্বাভাবিকভাবে প্রথম কমিউনিকেশনটা খুব গন্ডগোলের ছিল। বলুন ওইটা ওদের সঙ্গে কমিউনিকেশন বলতে মানুষকে ধরে বোঝানো যে আমরা কী জন্য এসেছি বা তাদের সমস্যা কী, সব জিনিসগুলো যখন বুঝতে যাওয়া হলো আস্তে আস্তে, তো যে মানুষটা বোঝে অ্যাটলিস্ট, এতে জঙ্গলের মধ্যে কি হয়, এরা যেমনভাবেই থাকুক না কেন তাদের মধ্যে একজন না একজন কেউ থাকবে যে মানুষটা কথাটা বুঝবে, ঠিক আছে? ওইরকম মানুষকে খুঁজে একজনকে বের করানো হয়েছে, যে ওদের সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক করে তারপরে পাবলিকের সঙ্গে জড়ায়। এবার সেই লোকটা যখনই বলে দিয়েছে তাদেরকে যে কথাটা, ওরা শুনে নিয়েছে ধীরে ধীরে। ওটা আস্তে আস্তে হয়েছে। এমন জায়গায় গিয়ে ফেসেছি মহারাজকে সঙ্গে নিয়ে গিয়ে, যে রাতের বেলা আমাদেরকে রীতিমতো বেঁধে বসিয়ে দেওয়া হয়েছে, মেরেই দিত। হ্যাঁ, এদিকে ওইরকম কালচারটা ছিল। তখন তো ওরা তো মানে কানেকশন। তারপরে এই মাওবাদীদের যে ব্যাপারটা ছিল, যেগুলো সংগ্রামী মানুষগুলো ছিল, ওরা রীতিমতো এইগুলো ফলো করতো। অ্যাকচুয়ালি গ্রামের এই জঙ্গলের মানুষগুলো তো খাবার দাবার সেরকম পেতো না। এবার আমরা এসলাম কি, এদের জন্য করবো কিছু, খাবার দাবার দেবো, জামা প্যান্ট দেবো, এটা তো বস্ত্র সেভাবে ছিল না এদের কাছে সেভাবে, তো ওইগুলো দেবো, এরা একটু মানুষ হবে। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা একটু পড়াশুনো, খাবার দাবার দিতে আস্তে আস্তে একটু পড়াশুনোর দিকে নিয়ে যাওয়া। পড়াশুনো তো ওদের কাছে নেই বলতে, এদের নিজেদের কালচারের সঙ্গে এরা জড়িত। যেরকম ধরো এদের একটা করে পরব চলে প্রত্যেকটা মাসে। এই কিছুদিন আগে যেটা চললো তোমার চড়কের গাজন উৎসব, আমাদের সেদিকেও হয়, কিন্তু এদের ওই এটা একদম একটু ভিন্ন ধরনের। তারপরে এদের অনেক পরব আছে, পরব বলতে গেলে আমার তো এতটা এখনো ক্লিয়ার হয়ে ওঠেনি। এদের অনেক রকম পরব আছে, মানে ওই পৌষ মাসে যেরকম পরব হয়, ভাদু নাচ হয়, ভাদ্র মাসে ভাদু নাচ হয়,
নাচটাচগুলো হয়, আর এদের আনুষ্ঠানিক পর্বের সিস্টেমগুলো অন্যরকম, আমাদের থেকে একদম আলাদা। আলাদা। এবার মোটামুটি তখন তো ইনিশিয়ালি যা ছিল ছিল, এবার মোটামুটি এখনকার দিনে আমি যদি বলি সাপোজ একটা বাচ্চা হবে, মানে একটা শিশু সন্তান জন্ম নিল, সেগুলো সব এখন হসপিটালের সঙ্গে কানেক্টেড? না, এখনো নয় কিন্তু, আচ্ছা, এখনো বাড়িতেই হয় এদের, বাড়িতেই এখনো। আচ্ছা, এখনো বাচ্চা, এরা এখনো মানে যে হসপিটালে ভর্তি হলে যে ডাক্তার ওষুধ দেবে কি ভালো হয়ে যাবে, ওইসবের প্রতি এখনো বিশ্বাস মানুষের এখনো এদের সবার জন্ম হয়ে ওঠেনি। যারা একটু শিক্ষিত হয়ে যাবে, একটু মানুষ হয়েছে, তারা হয়তো যায় ডাক্তার দেখাতে। নাহলে এখানে গ্রামে গ্রামে ওঝা আছে। ওঝা? ওরা কি করে, ওদের কাজটা কি? ওদের ট্রিটমেন্টও ওঝারাই করে। আমাকে একটু পুরো একটু প্রসেসটা বলুন তো, এই যে পুরো বাচ্চা হচ্ছে আর কি, বাচ্চার যখন সন্তান হয়, ধরো প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এবারে ওর পেন ওঠে যেরকম স্বাভাবিক, ওই পেন অনুযায়ী হয়, ঠিক আছে। ওই বাচ্চার জন্ম হওয়ার প্রসেস বলতে ওই মায়েরাই দেখে, গ্রামের মহিলারা দেখলে যে এর বাচ্চা হবে, ওকে একটা ঘরে যেরকম নিয়ে যাওয়া হয়, ওই পেন বলতে ওই নর্মাল ডেলিভারি। এখানকার বাচ্চা হওয়া মানে নর্মাল ডেলিভারি, হয়তো অনেক বাচ্চা মরেও যেতে পারে, তো বাঁচতেও পারে। সেই যে নাড়ি কেটে দেওয়ার যে ব্যাপার থাকে, ওইগুলো ওদের নিজেদের প্রসেসই হয়, মানে ওখানে ডাক্তার বা এটার সাথে কেউ থাকে না। এনারা বাড়িতে যেরকম যেরকম গরু ছাগলের যেরকম বা যেরকম পশুদের হয়, মানুষেরও ঠিক সেম প্রসেস এখনো আছে, সেম প্রসেস। ডাক্তারের কাছে ওরা যাবে না। আর এই যে একটা মানে ফ্যামিলিতে একজন নতুন একটা আগমন হলো একটা সদস্যের, তো এটা নিয়ে কোনো একটা উৎসব বা এরকম কিছু আছে? না, এদের ওই বাচ্চা হওয়ার পরে যে উৎসব টুৎসব এইসব কিছু নেই, মানে অ্যাজ এ নর্মাল। ও বাচ্চা হয়ে গেছে, জন্ম হয়ে গেছে, এবার বেঁচে গেছে তো ভালো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তাহলে ওই বাচ্চাকে সে তাদের মতো করে লালন পালন করবে। প্রথম বাচ্চারা ওই আমাদের যেরকম ল্যাকটেটিং মাদারদের জন্য আমরা কি এখন সবজি টবজি ডিস্ট্রিবিউশন করি, ডিম দিই, এটা সেটা দিই, তো এরা ওই দুধ খেয়ে বড় হওয়া। আর বাকি বাচ্চা যখন দুধ খাওয়াটা আস্তে করে ছাড়বে, তখন এই যে যারা যেরকম নর্মাল জিনিস এরা যেগুলো খায়, খাওয়া দাওয়া, হ্যাঁ ওইরকম। কিরকম মোটামুটি খাওয়া দাওয়া? মানে একটু খাবার দাবার বলতে ওই ফল, গাছের ফল ম্যাক্সিমামটাই, আর বাকি ওই চাল ডাল এরা যা যা উৎপন্ন করতে পারতো, ওইগুলো ডাল তো পারতো না, ওই চালটাই খুব জোর। ওই চাল দিয়ে ভাত রান্না, ওই ভাত থেকে পান্তা, ওখান থেকে আবার এরা ম্যাক্সিমাম টাইমটা এরা যে নেশাটা করে অ্যাকচুয়ালি ওই ঘরোয়া প্রসেসে পান্তাকে ভিজিয়ে ওটাকে হাঁড়িয়া তৈরি করে, ওগুলোকে ওরা অ্যাকচুয়ালি ওই জিনিসটা 10-12 বছর বয়সের পরে ওরা খাওয়া শুরু করে, খাওয়া শুরু করে। না হলে কিন্তু তার আগে ওটা নর্মালি যেরকম লোকে খায়, যে ভাত পান্তা। বাচ্চাদের মানে খেলাধুলোর বিষয় কি, মানে থাকে না একটা বাচ্চা ধরে যেমন বললেন, এরা তো মানে একটু বড় হচ্ছে আস্তে আস্তে, শুরু থেকে তো কাজকর্মের সঙ্গে যুক্ত হয় না? না না না, এদের বাকি সেই এদের খেলাধুলা বলতে এদের জঙ্গলই হচ্ছে জীবন। জঙ্গল জীবন বলতে কি, জঙ্গলেই ঘুরে বেড়ানো, কোথায় কোন গাছের পাতা তুলে আনতে হবে। খেলাধুলা বলতে ওই জন্তু জানোয়ার নিয়ে ঘুরে বেড়ানো, ওদের খেলাধুলা বলতে এটাই, মানে এইটাই হ্যাঁ, মানে অটোমেটিক ভাবেই যেন ওরা শিখে যায় যে এই গাছ এই গাছ কোনটা কি করা, প্রকৃতির সঙ্গে কিভাবে থাকতে হবে, নিজেদেরকে কিভাবে, মানে ওর খেলা বলতে প্রকৃতির সঙ্গেই খেলা। বাহ বাহ বাহ। ওদের খেলাধুলা বলতে, এদের খেলাধুলা বলতে প্রকৃতির সঙ্গেই খেলাধুলা। আর পড়াশোনার ব্যাপারটা কিরকম? পড়াশোনার থেকে এরা সম্পূর্ণ ডিটাচ, মানে এখনো মানে একদম মানে পড়াশোনা তা না, এখন হচ্ছে, এখন ওই স্কুল টুলগুলো হয়েছে যদিও, তবে ম্যাক্সিমাম 90% বাচ্চারা পড়াশোনার দিকে নেই, 10% তার মধ্যে ছিটে ফোটা যারা যায়, যারা স্কুলে যেতে পারলো গেল, নাহলে তো এদিকে স্কুল টুল আগে ছিল না। মানে এখনো এদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড অর্ধেক মানুষের নেই। এই বিষয়টাই আমি খুব ইম্পর্টেন্ট, এইটা আমার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমি জানার জন্য ছিল। যাই হোক, আপনি যখন তুললেন এখনই বলে দিলি, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তো মানে বললেন অর্ধেক মানুষের নেই। আমার তো সিমিলার নিমোনা এখানকার মানে যারা মহিলা, মানে হয়তো পুরুষদের কিছু, মহিলাদের তো মনে হয় কিছুই নেই। তার মানে এই যে সরকারি যে সমস্ত যে আমরা কত অনুদান, এই যে সরকারি অনুদান, লক্ষ্মী ভান্ডার গিয়ে অন্নপূর্ণা আসছে, মানে এতে এখন তো রিসেন্টলি এই যে সামাইদা তার স্ত্রীটা অন্তত পায়, যদি আধার কার্ড ভোটার কার্ডটা হয়েছে, কিন্তু মানে 60-70% মানুষের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডটাই নেই। বাচ্চাদের যে বাচ্চাদের ঘরে জন্ম হয়, বার্থ সার্টিফিকেটই নেই, বার্থ সার্টিফিকেট ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না, মানে কোনো প্রপার আইডেন্টিটি যেটা বলা হয়, মানে অ্যাকচুয়াল আইডেন্টিটি তো মানুষই হয়, কিন্তু যাই হোক আলটিমেটলি কাগজপত্রের যে পরিচয় সেটা এখনো পর্যন্ত পড়াশুনো সেই রকম ব্যাপার নেই। এবার কিছু কিছু তো একটু আপডেট হচ্ছে, কিছু কিছু লোক তো তারা বাইরে কাজে যায়,
মোটামুটি কিছু লেবারের কাজগুলো মানে যারা বেরোতে পেরেছে শহরমুখী হয়েছে যারা আস্তে আস্তে, কাজকর্ম করে। তো তারা এখন কাজকর্মে যায়। তারা বুঝেছে যে বাইরে গেলে মানে পয়সাটা একটু বেশি ইনকাম বেশি হবে, সোসাইটির সঙ্গে জানা বোঝা তাদের তো তাই বলে এই নয় যে এখান থেকে বেরিয়ে গেছি মানে ওখানেই থেকে যাবে, না না না, ওরা কিন্তু ফিরে আসবে, কিন্তু আসবে, আসবে, ভেরি গুড। ও বেঁধে রাখতে পারবে না, জঙ্গল থেকে ওদেরকে নিয়ে যেতে পারো, ফিরে সে এখানেই আসবে। আর ওই যে বিবাহ যে ব্যাপারটা, মানে আমাদের যেমন কি বিয়ে হলে যে একটা প্রমাণপত্র, একটা প্রুফ, রেজিস্ট্রি হ্যানা ত্যানা থাকে, এইখানে কি প্রসেসটা কি? এখানে ওই কাগজপত্র তো ভুলেই যাও, কাগজপত্রে কোনো নেই, এই ঘরের মধ্যে এই পাশাপাশি ও বিধা হয়, এদের কোনো চাপ নেই এখানে। মানে ওই যেরকম নিজের মায়ের পেটের বোন ছাড়া এরা যে কাউকে বিয়ে করতে পারে, ছেলে মেয়েকে পছন্দ হয়েছে বাবা তার সঙ্গে মানে যুক্ত। মানে বিবাহ অনুষ্ঠানটা, এবার অনুষ্ঠানটা এখন ইদানিংকালে অনুষ্ঠানটা একটু ডেভেলপ হয়েছে এদের, এখন এরা অনুষ্ঠান করতে করে। তখনকার দিনে কোর অনুষ্ঠান বলতে এরা ওই পুজো টুজো একটা কিছু করে। কি পুজো সেটা? পুজো হতে এদের গাছ পুজো আছে, এদের পাহাড়কেই পুজো করে এরা, পাহাড় পুজোও হয়। পাহাড় পুজোর টাইমে এলেই গার্ডাসিনী পাহাড়, কানাইশ্বর পাহাড়, এই কিছু কিছু পাহাড় পুজো হয়। মানে আমাদের এখানে যেমন বিয়ে হলে যেমন একটা প্রপার হয়, হ্যাঁ পুরোহিত হয়, এদের পুরোহিত কিছু না, এরা গ্রামের ওই বাবা মারা কিছু একটা ওই পুজোর আয়োজন করলো, দিয়ে এবার ছেলে মেয়ের যে বিয়েটার ব্যাপারটা ওই চাঁদদা যে আছে জায়গাটা খুব ভালো বলতে পারবে, কারণ রিসেন্টলি তার ছেলে বিয়ে করেছে, ও ভালো বলতে পারবে। তো এই অনুষ্ঠান বলতে এরকমই হয়, আগে ওই প্রসেসই ছিল, এখন একটু ডেভেলপ হয়েছে, অনুষ্ঠান করে, বাইরের লোকজনকে ডাকাডাকি করে, খাওয়ানো দাওয়ানো চলে। মানে ওই প্রমাণপত্র বলে কিছু নেই, প্রমাণপত্র বলে কিছু নেই, এর সঙ্গে যে বিয়ে হলো ওই প্রমাণপত্র বলে কিছু নেই। মানে সাপোজ বাচ্চা জন্ম হওয়ার পরে মনে হলো যে এই বাচ্চাটার এই নাম দেওয়া যায়, ব্যাস ওই নামটাই তার নাম। মানে সাপোজ এখান থেকে আমাদের বাইরের সোসাইটি যদি কেউ কখনো যেতে চায়, সাপোজ আমি বলছি, ধরো কারোর তো ইচ্ছা কীরকম জাগতে পারে যে দেখছি জন্ম থেকে, ধরো আমি একটা মহিলার কথা বলছি, সেই মহিলাটা দেখছি তার বাবাকেও সে দেখেছে এই কাজ করছে সারাদিন হারিয়ে খেয়ে করে এই জীবনযাপন, সে তার স্বামীকেও দেখছি, সেই মহিলাটা সাপোজ ধরুন মনের মধ্যে একটা চিন্তা হলো যে আমার ছেলেটাকে আমি আর এইভাবে দেখতে চাই। মানে এইটাকে আমি কোনো ব্যাডভাবে বলছি না, কিন্তু এর থেকেও তো বেটার হতে পারে, কারণ তবে ওই চিন্তাটা যে আসলে ওই চিন্তাটা আসে না সচরাচর, না, কারণ ওই ছেলেটার তো রাইট আছে, কারণ ওর একটু বেটার জীবনযাপন করার তো রাইট আছে, বেটার জীবনযাপন না, ও এখানেই আসবে, ও আজ পড়াশোনা শিখলো, বাইরের শহরে বাইরের সোসাইটিতে গেল, সেখানে গিয়ে কিন্তু ওর এই নিজের এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ও কিন্তু ছুটি হলে আসবে, আমরা যেমন ছুটি হলে বাড়ি যাবো, বাড়ি এখানেই আসবে, কিন্তু ও রিপ্রেজেন্ট করতে পারবে ওখান থেকে গিয়ে, এইরকম চিন্তা ভাবনা মানে খুব একটা আসে না। মানে এরা হচ্ছে এই যে একটা স্লো একটা সুন্দর একটা এইটাই তুই অভ্যস্ত, মানে জঙ্গলমহলের এখনো পিছিয়ে পড়ার মধ্যে সবর সম্প্রদায়ের মানুষগুলোই আছে। আচ্ছা, বাকি ওই সাঁওতাল, মাহাতো, সিং এইসব মানুষগুলো একটু ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, ওরা শহরমুখী হয়ে গেছে, মানে ওরা একটু ডেভেলপ হয়ে গেছে, তো ওরা শহরের দিকে যায়, ওখান থেকে ইনকাম করে নিয়ে এসে নিজেদের জায়গাগুলো, ম্যাক্সিমাম রাস্তার পাশে যেসব ঘর বাড়িগুলো দেখে গেলে ওগুলো কিন্তু যেমন না, যেমন এই যে এখন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে যে কোটা সিস্টেম, যেমন এসটি, মানে তার জন্য ওই সুযোগ সুবিধাগুলোর জন্য এদের কাগজপত্র দরকার, কাগজপত্র সরকারি কিছু কাজকর্ম করতে গেলে তো কাগজপত্র আগে দরকার। মানে একটা ওই যে একটা লাইফ দেখে সরকারি খাতার নাম তখন ওঠে যদি কোনো ক্রাইম কিছু একটা হয়ে যায়, তখন আর কি, তারপরে তখন গিয়ে ওই সরকারি খাতায় তখন ওদের নামটা ওঠে। আচ্ছা, থানা পুলিশ যখন হলো, এখন তো এখানকার মানুষ কেউ কোথাও কিছু হয়ে মারা টারা গেলে তো কোনো খোঁজ খবরই থাকে না, আর কত প্রজন্ম মানুষ মরে গেছে কেউ জানেই না পর্যন্ত, কে কোথায় এসছে, কীভাবে জন্ম হয়েছে কেউ জানে না। তবে নিজেদের মধ্যে খুব ইউনিটি আছে, হ্যাঁ ইউনিটি আছে, তবে এখন একটু হিংসে পরবটা চলে এসেছে, কারণ নিজেরা একটু আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, তো এ ডেভেলপ হলে তার একটু হিংসা হয়, এটা আসছে, এটা এদের মধ্যেও আসছে আস্তে আস্তে, এটা তো ন্যাচারাল জিনিস, এটা তো মানতেই হবে, মানে এটা হিংসার ব্যাপার এটা সাপোর্ট করা। আবার এটাও আছে যে তোমার ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, মানে ও বাড়ি থেকে আলাদা, আচ্ছা, সেপারেট। এই বিষয়টা একটু বলুন। বাড়িতে ছেলে বড় হয়েছে, বিয়ে করে নিয়েছে, বাপ মারা তাকে আলাদা সেপারেট করে দেবে, সে নিজে আর্নিং করো, নিজে বিয়ে করেছো, নিজের সংসার নিজে রাখো। আচ্ছা আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি ব্যাপারটা এখানে। তো বাবা মা এখন বৃদ্ধ বয়সে সেটা কি দেখবে, বাবা মা যত বৃদ্ধ হবে সে, হ্যাঁ বাবা মাকে তারা দেখতেই পারে, কিন্তু বাবা নিজের বাবা যতদিন বেঁচে থাকবে তার নিজের কাজ নিজেকেই করতে হবে। বয়স্ক বৃদ্ধ লোকগুলোকে এইটা দেখ না, ওই তার নিজের কাজ সে নিজে করছে, কিন্তু বসে বসে তার যতটুকু মনে হবে সে করবে, হ্যাঁ এটা তার মতো তার কাজ সে করবে।
তারপরে এই জঙ্গলের আরেকটা জীবিকা হচ্ছে শাল গাছ। গাছ হ্যাঁ, থেকে এদের এখন মেন বিক্রি মেন করে। জীবিকা কি কি আছে? জীবিকা বলতে শাল গাছ, শাল পাতা, কিছু কিছু জঙ্গলের শাল পাতা পাতা। আছে, পাতাগুলো কালেক্ট করে, কাঁচা পাতা কিছু বিক্রি করে, হ্যাঁ, নাহলে কিছু কাঁচা পাতা আবার তৈরি করে শাল পাতার মতো তৈরি করে ওগুলো শুকিয়ে বিক্রি করে বাজারে। মানে ম্যাক্সিমাম মানুষের কোনটা জীবিকা? ম্যাক্সিমাম মানুষটা ওই ওই এই যে ছাগল লালন পালন করছে এখন, আর মানে পশু পশু পাখি এইসব। লালন পালন করে জীবিকা। তারপরে চাষবাস ইদানিংকালে অল্প স্বল্প হয়, চাষবাস লোকে করে, নাহলে ওই জঙ্গলের যেই ফল, এই যে ফল সিজন ওয়াইজ তো ফল তো আছে ফল আছে, জঙ্গলে, আছে, আছে। অনেক ফল আছে আমরা জানি না যে খেতে হয় ওইসব ফল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা জানে। আর শুধু কি এখানে পুরুষরাই কাজ করে, মহিলারা কাজ করে? মহিলারা বেশি কাজ করে, মহিলারা বেশি কাজ করে না? আমার আইডিয়া মানে ধরো পুরুষরা কি পুরুষদের থেকে নেশার মহিলারা, মধ্যে পড়ে থাকে, পুরুষদের থেকে Good. মহিলারা বেশি কাজ করে। বেশি কাজ করে। ধরুন এই যে এই শাল পাতা আনা, হ্যাঁ, জঙ্গল থেকে ম্যাক্সিমাম জিনিস। সাপোজ আমি বলছি, হ্যাঁ, বড় জোর হয়তো বাড়ির পুরুষরা হয়তো পাতা পাতা এনে টেনে হয়তো দিল জঙ্গল থেকে, কিন্তু অ্যাক্টিভ কাজ। অ্যাক্টিভ কাজকর্মগুলো বাড়ির মহিলারা করে। মানে শাল পাতা আনা থেকে শুরু করে শাল কাঠ করা, বাড়ির এই ছাগল মুরগি পিঁপড়ের ডিম পিঁপড়ের- সংগ্রহ মহিলারা হ্যাঁ, না মহিলারাও করে, পুরুষরাও করে। পুরুষরা এই পিঁপড়ের ডিমটা আনার জন্য পুরুষরা বেশি কাজ করে। তো পয়সা যারা বেশি চিনে তারা কাজটা একটু বেশি করে। আর কাঠ বিক্রি হয় এদিকে, তাও আবার এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, তাও চোরাই কারবারিটা বেশি চলে এদিকে। সেটা তো এখন কিছু করার নেই, সেটা তো তো সব জায়গায়। আবার চোরাই কারবারটা বলা একটু একদিক দিয়ে ভাবতে গেলে দেখা যাবে যে এদের জীবিকাটা কি। হ্যাঁ, ওই কাঠ যদি বিক্রি না করে এদের জীবিকাটা চলবে কি করে? এদের ক্ষেত্রে এটাকে চোরাই অর্থটা না ইউজ করে, না না করে। এক্স্যাক্টলি কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ যারা এসে এই কাঠটা সেটা নিয়ে নিয়ে যাচ্ছে, যাচ্ছে, একদমই তাই। আর অপরাধী এরা নয়, অপরাধী তারা। তারা। দু নম্বরই করছে এইসব মানুষগুলোর ক্ষেত্রে, এরা যা পরিশ্রম করে তার 60% পরিশ্রম ওরা করে না, কিন্তু এই সেই পয়সার মূল্যটা এরা দেখতে পায় না। তারা যেটা ইনকাম করে, এই যে শাল পাতা হাজারখানা বান্ডিল হলে 40 টাকা দেয়, ভাবা যায়? তো আর ওখানে তুমি একটা 20 টাকা 15 পিসের বান্ডিল বিক্রি করছো 25 টাকা 30 টাকা, একটা সামান্য একটা শাল পাতার একটা বাটি বিক্রি করতে গেলে কত টাকা করে নিচ্ছে? ভেবে দেখো। এটাই হয় মানে এটাই যারা হয়। source যারা মানে যে সোর্স থেকে জিনিসটা আসছে ওদের কাছে গিয়ে similar, এই পয়সাটা পড়ে। চাষিদের ক্ষেত্রেও সেম, হুম। দাম পায় না। এটা মানে মানে ব্যাপারটা কি বলুন তো, এই সোসাইটির যে মিডিল ম্যান, middleman। মানে আরো আমি বাংলা ভাষা বলি দালাল, দালাল, হ্যাঁ, এই দালাল দালাল হচ্ছে চক্রটাই আসল শেষ করে আইডি। দিল। হ্যাঁ, ওদের জন্যই ওই এদের কাছে এসে সমস্ত পয়সাটা পুরোটা কিছু পৌঁছায় পায় না। না, exactly। বাজারের মানে মূল্য বৃদ্ধিটার কারণ হচ্ছে এই মিডলম্যান, প্রত্যেকটা আচ্ছা, জিনিসের ক্ষেত্রে। এখানে একটা জিনিস যেমন খুব বললেন, এবার কেউ ধরুন এখানে কোনো একটা অন্যায় করলো, কিছু করলো, তার যারা বিচার বা ব্যবস্থা, হ্যাঁ না তেনে এই যেরকম ধরো গ্রামের মোড়ল আছে, গ্রামের মোড়ল হয়, মানে এই পাড়াটায় একটা এ আছে, এই পাড়ার মধ্যে একজন মোড়ল আছে। সে মোড়লটা কিভাবে নির্বাচিত হয়? মোড়লটা ওই নিজেদের ভাবমূর্তির উপরে ডিপেন্ড করছে যদিও, যে ওই লোকটা মানে সবাই মানবে তখনই, ওই লোকটা যখন কথাবার্তা ঠিকঠাক বলছে ঠিকঠাক বলছে। তখন মানে গ্রামের সবাই এইটা মিলে choose করে যে নির্বাচনের কোনো ওয়ে আছে নাকি? নির্বাচনের ওয়ে সেরকম আছে বলে আমার ঠিক জানা নেই, আচ্ছা তবে নির্বাচন ওয়ে নিশ্চয়ই আছে এদের, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কে গ্রামের মোড়ল হবে, এবং উনি হচ্ছে উনি decision হচ্ছে নেয়। ডিসিশন নেয়। এরকম কিছু হয় ধর কাউকে একটা এক ঘরে করে দেয়, মানে তারা খুব একটা কিছু একটা করলো, কিছু একটা করলো তাকে পুরো টোটাল সমাজ থেকে এগুলো হয় না? এগুলো হয়। মানে সেক্ষেত্রে এরা যে তার কিছু বিপদ হলে হেল্প করে, না না, মানে একদম ও একদম কড়া, পুরো কড়া না এই পুরো ব্যাপার? কড়া, হ্যাঁ, এই ব্যাপারটা পুরো কড়া ওরা। মানে একদম পুরো হ্যাঁ, তোমাকে নিয়ে গেলে একদম এক ঘরে করে এক দিলে ঘরে বলে করে তুমি এক দেবে, ঘরে এক ঘরে থাকবে। তুমি তোমার মতো, তোমার তোমার মতোই জীবন হবে। শেষ হয়ে তবুও হ্যাঁ। করবেন। তুমি তোমার মতোই জীবনযাপন করো। ধর্মীয় ব্যাপারগুলো কি আছে, মানে এরা ডেলি পুজো পুজো কি করে বা কোন ঠাকুরের সবচেয়ে বেশি বিশ্বাস করে? এদিকে এখন শিব পুজোটা হয়, হুম, তারপরে এদের ওই যে ভাদু নাচের সময় একটা ঠাকুর কিসের যাও এই পুজো ঠাকুর বলতে শিবটাকে মানে, হুম, তারপরে ওই এখন তো রাধাকৃষ্ণ এই যে নাম সংকীর্তন বসছে, হুম। এদের নামটামও হয়, এখন জপটাও হয়, কিন্তু ম্যাক্সিমাম পুজো বলতে এদের গাছ পুজো, পাহাড় পুজো, প্রকৃতি প্রকৃতিকে মানে পুজো করে এর এরা। প্রতি একটা প্রচন্ড বিশ্বাস, প্রচণ্ড বিশ্বাস যে প্রকৃতি থেকে এরা যেহেতু পায় সব কিছু, সবকিছু। তো পুজো বলতে ভগবান বলতে ওরা ওকেই মনে করে। মানে কারোর যেমন আমাদের হয়, মানে ধরো প্রচন্ড মন খারাপ বা কোনো কিছু প্রচন্ড হারিয়ে ফেলেছি, বিশাল কষ্ট, তখন ভগবানের কাছে গিয়ে ভগবানের প্রার্থনা, কান্নাকাটি করা, তাকে কি করা, এরকম একা গিয়ে মন্দিরে বসে মন্দিরে সে বসে প্রার্থনা করছি। না, মন্দিরটা প্রসেসের কাছে না, ওই হ্যাঁ, পাহাড় এদের বা কাছে কি জঙ্গলের হয়? গাছের মানে তলায় একটা লোক বসলো। যদি ধরুন প্রচন্ড মন খারাপ বা তার জীবনে প্রচুর দুর্ঘটনা ঘটে গেছে, সে ধরুন তার কোনো প্রিয় মানুষকে হারিয়েছে, তারপর ধরুন প্রিয় মানুষ প্রচন্ড অসুস্থ, তার জন্য সে শবরদের- প্রে করে কোথায়? শবরদের ভগবান হচ্ছে জগন্নাথ, আচ্ছা ঠিক আছে? অ্যাকচুয়ালি শবরদের ঠাকুর হচ্ছে জগন্নাথ ঠাকুর। আচ্ছা, মানে এই জঙ্গলে যে মানুষরা থাকে শবররা, অ্যাকচুয়ালি পৌরাণিক দিক থেকে দেখতে গেলে শবরদের হাতেই মৃত্যু হয়েছিল কৃষ্ণের। আচ্ছা।
এবার সেই কৃষ্ণের হৃৎপিণ্ডটা কি জগন্নাথ ধামে আছে এখন পুরীর। তো ওদের পুরোহিত হিসেবে যারা এখন কাজকর্ম করে ওটা শবর, শবরদের ভগবান হচ্ছে পুরী, তাই তো? পুরী জগন্নাথ। তো জগন্নাথ দেব হচ্ছে এদের ভগবান, এরা ওকে পুজো করে। কিছু কিছু শবররা যারা নন শবর কিছু জানে না, তারা হয়তো জঙ্গলের জীবিকার মতো করে ওরা হয়তো জানে, কিন্তু অ্যাকচুয়ালি শবরদের ঠাকুর হচ্ছে জগন্নাথ। না মোটামুটি ধরুন যারা কিছু জানেই না, যারা কিছু জানে না, তাদের ধরুন তাদের কেউ ভগবান বলতে অসুস্থ এই হলো, কিছু গাছপালা পাহাড় পর্বত হ্যাঁ মানে আর সূর্য চন্দ্র মানে তারা সে তার ওইসব। মানে দুঃখ করে বা দুঃখ কষ্ট প্রার্থনা করে ওই- প্রে করে এদের কাছে ওই ইউনিভার্সে আমার আমরা যা কিছু জানালাম আমার ইউনিভার্সকে জানিয়ে দিলাম যে হ্যাঁ আচ্ছা, আমাদের কাছে যেটা ইউনিভার্স ভেরি গুড। ওদের কাছে ওটা হ্যাঁ যে আমার মা অসুস্থ, প্লিজ আমার মাকে আমার সুস্থ করে দিন, ওই ভগবান এটা যে প্রকৃতিকে জানিয়ে দিলে যে আমার আর মৃত্যু পরবর্তী এদের কি কি যেমন আমাদের থাকে প্রসেস না, আমাদের শ্রাদ্ধ মৃত্যুর পরে অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান এদেরও হয় শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো এখন কালচারে চলে এসছে। কিন্তু মৃত্যুর পরে ওই পোড়ানো, নাহলে কোথাও মাটিতে কবর দেওয়া, যাদের যেরকম যে রিচুয়াল অনুযায়ী চলে। হ্যাঁ। তো এরা সেভাবেই চললো, কাজ এলো শেষ করলো চলে এলো। আর এখন এরা মানে এখনো ওই যে 10 দিন 11 দিনে যে সব কালচারগুলো আছে এরা মানে আর ওই চলে। সেই মৃত্যু দিবস পালন, সাপোজ ধরুন কারো স্বামী মারা গেছে, না ওই মৃত্যু একবার মারা যাওয়ার পরে সেই যে 10 দিন পালন হয়ে গেল তারপর আর না, আর কোনো ritual মানে তাদের ছবি রাখা, সরি ছবি তো তোলার তো এদের কোনো প্রশ্নই এদের নেই, কোনো sorry। প্রশ্নই নেই। মানে তাদেরকে স্মরণ করা মাঝে মাঝে এরকম কিছু না না, ওইসব কিছু নেই। মানে যে চলে গেছে চলে গেছে ভেরি গুড ভেরি গুড। মানে ওই কোনো ওসব সিস্টেম নেই কিন্তু এরকম কোনো এদের মধ্যে মেলা টেলা হয় বা কিছু যে মানে প্রচুর বড়, মানে একটা বছরে একটাই বিশাল বড় মেলা? ওই রকম মেলা না, এদের সারা বললাম না এদের সারা বছরের উপর একটা প্রসেসে মেলা চলে। মেলা বলতে এই গ্রামের একটা কোথাও একটা পুজো হচ্ছে, এই যে পরব ধরো চড়কের পুজো একটা এলাকায়, এদের মানে টাইমটা হচ্ছে সকাল ওই দিনের বেলা, যা অনুষ্ঠান এটা সেটা এখন দিনের বেলা, সন্ধ্যে হয়ে গেছে মানে মেলা শেষ, লাইট টাইট নেই। লাইট লাইট নেই একদম। হ্যাঁ ইদানিং আস্তে আস্তে লাইট টাইট জ্বালিয়ে রাতের বেলা হয় এদের অনুষ্ঠান। এরকম পরবও হয়, সন্ধ্যের সময় অনুষ্ঠান হলো, হঠাৎ কিছু নেই, ফাঁকা মাঠে সব জিনিসপত্র এক জায়গায় চলে এলো, হঠাৎ করে লাইট ফ্যান সব চালিয়ে দিল, মানে ফ্যানটা বাদ দাও, লাইট টাইটগুলো সব জ্বালিয়ে টালি দেওয়া হলো, দোকানপত্র বসে গেল, এই মেলা এখানে এই নাচের পরব হবে। এই কমিউনিটিটা কি শুধু এখানেই আছে? খবররা খবররা অনেক জায়গায় ছড়িয়ে দেবো, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, এবার ছত্তিশগড় এরকম আছে। কোনো একটা ফিক্সড কি আমি একটা দেখেছিলাম ঝাড়খণ্ডে, মানে যেখানে মানে এরকম কিছু যে সারা দেশ যেমন হয় না, যেমন আমাদের আমি বলি গঙ্গাসাগরের মেলা, বেনারস, কুম্ভ মেলা, মানে সারা দেশ সারা থেকে দেশ সবাই তোলপাড় করে গিয়ে এক জায়গায় গিয়ে জমা হলো। এরকম কিছু আছে এদের এই যে পাহাড় পুজো, মানে এবার এরকম কোনো প্লেস যেখানে সারা দেশ থেকে এক জায়গায় এসে এরকম এদের পাহাড় পুজো যেমন আমাদের যেমন বলি না, এদের সেরকম কোনো ইয়ে নেই যে বাইরে থেকে লোকজন আসবে এখান থেকে ওই মেলাতে গিয়ে জয়েন হবে। এদের মেলা বলতে ওই যে পাহাড় পুজোর মেলা, পাহাড় পুজোর সময় আসবে, দিলে দেখতে পাবে একটা পাহাড় পুজো হবে। আচ্ছা ওই পাহাড়ের কোলে সুন্দর বিশাল বড় করে এলাকা জুড়ে মেলা বসবে। দুনিয়ার ওই পাহাড়ি মানুষের যেখানে সবর নন সবর যেসব সব মানুষের জায়গায় আলাদা সব- আলাদা করে হয়? না হ্যাঁ আলাদা আলাদা করে পাহাড় পুজো হয়, যেরকম গাটাশিনিটা হয়, আচ্ছা ওই কানাইশরটা হয়, এরকম কিছু কিছু পাহাড় আছে যেসব পাহাড়গুলোতে যেখানে পুজো হয়, প্রচুর লোক আসে। প্রচুর লোকজন আসে, ভেরি গুড। কয়েক হাজার মানুষ গিয়ে ওইখানে জড়ো হয়। ওই ওই পাহাড় পুজো, পাহাড় ওখানে পুজোতে। কি কি হয় একটু বলুন তো? পাহাড় পুজো বলতে পাহাড়ের তলায় কিছু একটা ওই ঠাকুরের মূর্তি ফুর্তি কোনো রকম ভাবে পাথরের মূর্তি ওরা বানিয়ে রাখে, যেগুলোতে গিয়ে ওরা পুজো টুজো করে। রিচুয়াল ভাবে ওই বামুন টামুন লাগে না, ওদের বামুন টামুন কাউকে লাগে না, ওরা নিজেদেরই একজন কিছু ওই কেউ মাথা আছে যে পুজো করে। এবার এরা গিয়ে ওই পুজোতে গিয়ে ফুল যেন যেরকম চড়ানো হয় ঠাকুরের পুজো করা হয়, ওরকমই ওরা পাহাড়টাকে পুজো করে। আর মেলা তো যেরকম হয় পুরো দোকানপাট বসে এবং দোকানপাট করে মানে বসে আনন্দটা বেশি, আনন্দটাই বেশি। হ্যাঁ বেশি মানে একদম। এটা কদিন ধরে চলে? পাহাড় পুজোতে হ্যাঁ ওই মাসে কোন একটা মাসের টাইমে আছে, ভাদ্র মাসে আছে। প্রত্যেক মাসে না প্রত্যেক মাসে না, বছরে বছরে একবারই একটা পাহাড় পুজো একটা জায়গায় একবারই হবে। গাগাসিনী একটা ওই একটা মাসের মধ্যেই মানে আমরা ওখানে সবাই আসতে পারবো, সবাই আসতে পারে, প্রচুর লোক আসতে পারে। অনুষ্ঠান বা অনেক কিছুই হয়।